আপনারা কি ভাবছেন লাউয়ের মধ্যে থেকে কেন সব মশলাগুলো বের করে ফেলছি? আরে বন্ধুরা, দাঁড়ান দাঁড়ান, পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি আজ কি করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আজ আমি লাউ দিয়ে একটি এক্সপেরিমেন্ট করতে চলেছি। লাউয়ের মধ্যে খিচুড়ি রান্না করব। বন্ধুরা, লাউয়ের মধ্যে খিচুড়ি, অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটি দুষ্টুমি বুদ্ধি মাথায় এসেছে, তাই আমি আজকে একটা লাউ নিয়েছি। লাউয়ের মধ্যে থেকে সমস্ত মশলাগুলো ভিতর থেকে প্রথমে বের করে নেব। আর লাউটা একটু বাড়তি দেখে নিয়েছি, একদম কচি নেইনি কিন্তু। আর এই বাড়তি লাউটাতে করে আজ আমি খিচুড়ি রান্না করব। অনেকেই তো লাউ খিচুড়ি খেয়েছেন এমনি পাতিলে করে বানিয়ে বা প্রেশার কুকারে বানিয়ে। বন্ধুরা, আজ আমি কোনো কিছুতেই না, আজ আমি এই লাউটার মধ্যে করে খিচুড়ি বানাবো। খুবই মজার একটি ভিডিও। দেখুন বন্ধুরা, প্রথমেই লাউটাকে মুখটা একটু কেটে নিয়ে চামচ দিয়ে দিয়ে ভেতরে লাউয়ের যত মশলা আছে সমস্ত কিছু বের করে ফেলছি, মানে লাউয়ের বীজগুলো। দেখুন, এইভাবে চামচ দিয়ে বের করে নিচ্ছি সব কিছু। এরপরে কিছু সবজি কেটে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। দেখুন বন্ধুরা, এখানে অর্ধেকটা বেগুন কেটে নেব, টমেটো কেটে নেব, তারপর পেঁয়াজ লঙ্কা নেব। আজকে আমি মুসুর ডালের খিচুড়ি বানাবো এই লাউয়ের মধ্যে। মুসুর ডালের খিচুড়িটা বানাবো, সেটা তাড়াতাড়ি হয়, সেই জন্যই দেখলাম যে তাড়াতাড়ি কোন খিচুড়ি বানালে তাড়াতাড়ি হয়, সেরকমভাবে আজ আমি মুসুর ডাল দিয়ে খিচুড়িটা বানাবো। সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয় মুসুর ডালের খিচুড়ি। কিন্তু বন্ধুরা, আজকে লাউয়ের মধ্যে খিচুড়ি বানাবো, সেটা কেমন হয় সেটা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এরপরে দেখুন, টমেটো কেটে নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা এরকম মাঝখানে কেটে নিলাম, চিড়ে দিলাম না, যাতে বাড়িতে আমার ছোটো ভাগনা আছে সেও খেতে পারে, সেই জন্য। এরপরে দেখুন, পেঁয়াজ একটা অর্ধেকটা আমি ছুলে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজটাকেও কুচিয়ে নেব। প্রথমে সমস্ত কিছু সবজি আর পেঁয়াজ লঙ্কা সব কেটে রেডি করে নিচ্ছি। এরপরে দেখুন, নিয়েছি মুসুর ডাল, সবজিটার মধ্যেই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাঙা বাসমতি চাল। চালটা দিলাম কিছুটা পরিমাণে, অল্প অল্প করে করছি আমি, বেশি করে করছি না, কারণ লাউটার পরিমাণটা তো ছোটো না, লাউয়ের মধ্যে যেটুকু আর কি ধরে সেরকম নিচ্ছি মাপ মতো। এরপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সব কিছু আমি লাউয়ের মধ্যে ভরে ভরে করব। তো বন্ধুরা, অনেকেই কিন্তু কুমড়োর মধ্যে চিকেন বানিয়ে খেতে দেখেছি অনেককেই, কিন্তু বন্ধুরা লাউয়ের মধ্যে খিচুড়ি, এটা অনেকে অজানা হতে পারে, কিন্তু আজকে আমি এই জিনিসটা বানানোর পর সত্যি বলছি খুবই ভালো হয়েছিল খেতে। এরপর দেখুন, লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব চাল ডাল সবজি ঢেলে। প্রথমে তো এটা বানানোর সময় প্রচুর ভয় লাগছিল, যেন কি হবে, যে লাউটা পুরো গলে যায় নাকি উনুনের মধ্যে দিলে। এরপরে দেখুন, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপরে সরষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সব কিছু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এরপরে লাউয়ের সেই ঢাকনাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে উনুনের মধ্যে এরকম 3টে শিক দিয়ে, মানে মুখটা একটু ছোটো করে নিয়েছি যাতে লাউটা বসে সেইভাবে। এবার দেখুন, উনুনটা জ্বালিয়ে আমি লাউটাকে বসিয়ে দিলাম, আর এটা হতে পুরো আধ ঘন্টা মতো লেগেছিল আমার। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন লাউটা কিন্তু একটুকু গলে যায়নি, বা খিচুড়িটা কিন্তু উনুনের মধ্যে পড়েও যায়নি। কিন্তু বন্ধুরা, এটা বানানোর সময় আমার প্রচণ্ড ভয় লাগছিল, যে কোনোদিন এরকমভাবে করিনি লাউয়ের মধ্যে খিচুড়ি, আজকে প্রথম করলাম, যে পড়ে যায় নাকি বা লাউটা গলে যায় নাকি। কিন্তু সেরকম কিছুই হয়নি, খুব ভালো হয়েছিল খিচুড়িটা, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এটা বানানোর সময় আমার বাবা মা তো বারবার বলছিল সব কিছু নষ্ট হবে, সব উনুনের মধ্যে পড়ে যাবে, কিন্তু সেই জন্য আরও বেশি করে ভয় লাগছিলো যে পড়ে গেলে তো বকা খাবো। তো দেখুন, আধ ঘন্টা মতো আমি ভালো করে জাল দিয়েছি। আর জালটা বেশি আজকে শক্ত লাকড়িগুলো দিয়ে দিইনি, পাতা দিয়ে জাল দিচ্ছি, সেজন্য প্রচুর ধোঁয়া উঠছিলো আর হলো ছাই উঠছিল, সুপারি পাতা দিয়ে জাল দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ফেনা ফেনা হয়ে আসছে, উপরে ফেনাগুলো একটু কেটে কেটে ফেলে দিচ্ছি, এটা ডালের থেকে যে ফেনাটা ওঠে। এরপরে ঢাকা দিয়ে দিয়ে করছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর টকবক করে ফুটছে লাউয়ের মধ্যে খিচুড়ি। অবাক হওয়ার একটা জিনিস, যে লাউটা এভাবে বসিয়ে দিয়েছি, লাউটা পুড়েও যায়নি আবার গলেও যায়নি, কত সুন্দর হচ্ছে, যেন মনে হচ্ছে কোনো একটা পাতিলে বা কোনো কিছুতে হচ্ছে খিচুড়িটা। একদম টকবক করে ফুটছে, আর সব চাল ডালও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। ছোটোবেলায় কিন্তু এরকম দুষ্টুমি বুদ্ধিগুলো আমি অনেক করেছি, যেমন ওই যে নারকেলের শক্ত আচাগুলো থাকে সেগুলোতে করে অনেক জিনিস বানিয়ে বানিয়ে খেয়েছি, ছোটো ছোটো উনুন বানিয়ে বানিয়ে, মানে পিকনিক টাইপের করতাম। ছোটোবেলা থেকে রান্নার আমার প্রচণ্ড শখ,
আর আজকে রান্নাটা করতে কিন্তু আমার সত্যি প্রচণ্ড ভয় লেগেছিলো। এই ভয়টা আমার কোনোদিনও রান্না করতে লাগেনি। এরপর দেখুন বন্ধুরা, আমার বাগানের গাছ থেকে দুটো ধনেপাতা তুলে নিচ্ছি। খিচুড়িটার মধ্যে দেবো বিলিতি ধনেপাতা, সেন্টটা বেশি হওয়ার জন্য, যেহেতু আমি এটা মুসুর ডালের খিচুড়ি বানাচ্ছি তাই। আর এই রেসিপিটা আমি কাল বিকেলে করেছিলাম। বিকেলে হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, দেখুন পরের দিকে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার উঠেছে, মানে সন্ধ্যা হয়ে আসছিলো সেই জন্য। এরপরে ধনেপাতাগুলোকে কুচিয়ে খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। সব থেকে বেশি কঠিন মনে হচ্ছে আমাকে যখন খিচুড়িটা নামাবো, তখন মনে হচ্ছিলো যেন ধরতে গিয়ে লাউটা পুরো গলে না যায়। দেখুন বন্ধুরা, এত সুন্দর ফুটছে আর কালারটাও এত সুন্দর এসেছে। এইভাবে খিচুড়ি বানিয়ে বাড়িতে খাইয়েছি সবাইকে আজকে, মানে কালকে বিকেলে বানিয়েছিলাম, তো খেয়েছে সবাই, খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে, বলে এরকম তোর মাথায় এইসব বুদ্ধি কোথা থেকে আসে। তো বন্ধুরা, আমার এই মাথার বুদ্ধিটা আপনাদের কেমন লাগলো তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। লাউয়ের মধ্যে খিচুড়ি, তো ডাবের মধ্যে যখন চিংড়ি মাছ ভরে করা হয় ওটাকে ডাব চিংড়ি বলে, তো এটার নাম দিয়েছি আমি লাউ খিচুড়ি। লাউয়ের মধ্যে যেহেতু খিচুড়ি বানাচ্ছি, তো নামটা আপনাদের কেমন লাগলো লাউ খিচুড়ি জানাবেন আমাকে। এবার দেখুন বন্ধুরা, উনুনটাকে নামিয়ে মানে নিভিয়ে নিয়েছি, নিভিয়ে এবার শক্ত দুটো কাপড় নিয়েছি, নিয়ে হালকাভাবে নামাচ্ছি। আর আমার প্রচণ্ড ভয় লাগছিলো এই টাইমটাতে, যেন খিচুড়ি নামাতে নামাতে নিচে না পড়ে যায়, কিন্তু পড়েনি, খুব ভালো হয়েছে। দেখুন লাউটা দেখাচ্ছি, নিচটা কত সুন্দর হয়েছে, একটুকু ফুটো হয়ে জলও পড়েনি, কিছু পড়েনি, আর খিচুড়িটা খুব ভালো সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।